চ্যাটার্জি বাড়িতে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি, বুঝতেই পারছেন সাজো সাজো রব। কারণ তো অফকোর্স একটাই, দি গর্জিয়াস লেডি অন ফ্লোর মা দুর্গা এসে গিয়েছেন। প্রথমবার হচ্ছে দুর্গা পুজো চ্যাটার্জি বাড়িতে। তাহলে কেমন প্রস্তুতি পর্ব চলছে এবং এই দুর্গা পুজো রিলেটেড সমস্ত ঝা চকচকে অন্যরকম সমস্ত ধামাকেদার এপিসোড আসতে চলেছে, মিস করতে চাইছেন না নিশ্চয়ই? তাহলে চলুন, তুই আমার হিরোর সেটে এক্স্যাক্টলি কেমন চলছে দুর্গাপুজোর প্রস্তুতি যাওয়া যাক আমার সঙ্গে, চলুন। বাড়িতে রয়েছি তো দয়া করেছে একটু শাড়ি দিয়ে। কে দিয়েছে? এটা কি আশি দিয়েছে? আমি ওটা দিইনি, কে জানে কেউ একটা দিয়েছে। যা করেছে আমি আর দেবো বলে পুজোর ভাইবসটা আমরা যেরকম বললে আমরা আগে থেকেই পেয়ে যাই। প্রতিমা চলে এসছে, আর যেদিন আমাদের এখানে বোধন হয়েছে, বোধনের সিন হয়েছে, তখনই মনে হচ্ছিল যে পুজো চলে এসছে। প্রপার ঢাক আনা হয়েছে, ঢাক বাজছে। তো আমরা ওই ফিলে চলে যাই, পুজো ফিলে চলে যাই। হ্যাঁ, চ্যাটার্জি বাড়িতে এই প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, আর সেটা আশির উদ্যোগে হচ্ছে। ওকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, সব দায়িত্বর কাঁধে দেওয়া হয়েছে যাতে এই পুজোটা সুন্দরভাবে সম্পন্ন হয়। আর তার মধ্যে এখন আমরা ষষ্ঠীর সিন করছি, তার মধ্যে অনেকগুলো ক্রাইসিস চলছে, সেটা আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। মজা আছে, ড্রামা আছে। মজা ড্রামার মধ্যে কিন্তু আবার রোমান্টিসিজমও চলে এসেছে, মানে তো প্রেম আর কি। আশি আর সাক্ষ্য প্রেমটা কোথাও একটা জমছে, হয়তো সাক্ষ্য কি বুঝতে পারছে আশি প্রতি টানটা? সাক্ষ্য এখনো অবধি ওই জোনে নেই। ও ভীষণভাবে ভরসা করে আশিকে। আর যেরকম বললাম, এত বড় একটা পুজো হচ্ছে চ্যাটার্জি বাড়িতে, পুরো দায়িত্বটা ওকে দিয়েছে, তার মানে ভীষণভাবে ভরসা করে। আর উপনীতা চলে এসছে, মানে সাক্ষ্যর পুরনো প্রেম, তো যার জন্যে উপনীতা এখন পুরো এখানে ভাগ নিতে চাইছে। সে চাইছে যে দায়িত্ব কেন আশিকে দেওয়া হবে, ওকে কেন দেওয়া হবে না। তো সেটা নিয়ে উপনীতা আর আরশির মধ্যেও একটা দ্বন্দ্ব চলছে। যদিও সাক্ষ্য চাইনি যে উপনীতাকে এখানে নিয়ে আসবে, আরশির অনেক বড় মন। হ্যাঁ, ও বলছে মেয়েটির কোথাও থাকার জায়গা নেই, জোর করেই এখানে নিয়ে আসা হয়েছে। ওই সাক্ষ্যজিৎ এখন একটা ডায়লগেও বলেছে যে আবার সেই দুটো মেয়ের মাঝেই পড়ে গেলাম, হে ভগবান তুমি কি আমায় শান্তি দেবে না। তো ব্যাপারটা সেরকম আর কি, এখন মোটামুটি ও অশান্তিতেই রয়েছে। কেন, ভালোই তো লাগে, ও আছে, গার্লফ্রেন্ড আছে, কত রকম স্বাদ। সেটা পার্সপেক্টিভ, এক একজনের ভালো লাগে, যে বলছে তার ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আসলে যে কি জ্বালা, হ্যাঁ সেটা এর আগে একটা সিরিয়াল করেছিলাম, মা আর বউয়ের মাঝখানে কিসে যাওয়া। তো সেখান থেকে অনেক ফিল পেয়েছি ব্যক্তিগত জীবনে। আবার যদি বলো যে দুটো মেয়ের মাঝখানে পিষে যাওয়া, তো হয়েই গেল। তুমি চাইছো না তাহলে? না না, একদম না, একদম না। ওয়ান ওমেন ম্যান হয়ে থাকতে চাই। আমার জীবনে একটাই মেয়ে নারী থাকবে, আমার বউ, ব্যাস, নো ঝামেলা। ও, তুমি তাহলে তাকাচ্ছই না? পরে এমনি সময় তাকিয়েছো পুজো প্যান্ডেলে? প্রেম করতে করতে পুজো প্যান্ডেলে এখন ঘোড়ার নাল লাগিয়ে দিয়েছি। আগে এদিক ওদিক ওদিক এদিক বিভিন্নভাবে তাকিয়েছিলাম। আচ্ছা, একটু বলো যে কদিন আগে জন্মদিনও সেলিব্রেট করতে দেখলাম আর কি, বেশ সুন্দরভাবে একটা জন্মদিন সেলিব্রেট করলে আর কি, সেই দিনটার কথা একটু যদি বলো, সামনে থেকে পাওয়াই প্রথমবার তোমাকে। হ্যাঁ, আমরা মোটামুটি দুজনের জন্মদিনটা ভীষণ স্পেশালভাবে পালন করার চেষ্টা করি। আর যেহেতু বিয়ের পর প্রথম জন্মদিন, 5 সেপ্টেম্বর আমার জন্মদিন গেল, সেখানে ও একটা দারুণ সেলিব্রেশন প্ল্যান করেছিল। একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে, একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে যেখানে সামনে গঙ্গা, পুরোটা ও প্ল্যান করেছিল। ওটা আমার ভীষণ ভালো লেগেছিল। ও আমার জন্মদিনে ও ছুটি নিয়ে নিয়েছে, কিন্তু যেহেতু একদম পুজোর দোরগোড়ায়, তো আমি ওর জন্মদিনে ছুটি পাইনি, যার জন্য আমি সেভাবে প্ল্যান করতে পারিনি। কিন্তু 21 তারিখ ওর জন্মদিন ছিল, 20 তারিখ রাত্রে 12টার পর আমি ওকে একটা জায়গায় নিয়ে যাই, একটা ব্যাঙ্কুয়েটে, একটা বাগান বাড়িতে। সেখানে আমি একটা সারপ্রাইজ গিফট ওর জন্য প্ল্যান করি। ওর ভীষণ ভালো লেগেছে। তারপরে দিনটা আমি ওর সাথে ছিলাম।
তো এইভাবে ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি, ওর খুব খুব ভালো লেগেছে। তাহলে শেষে তুই আমার হিরো নিয়ে দর্শকদের জন্য মানুষের সামনে একটা দারুণ চমক আসতে চলেছে। হ্যাঁ, তুই আমার হিরোতে এখন পুজোর একটা আমেজ দেখতে পাচ্ছেন। আজকে ষষ্ঠীর সিন করছি আমরা, এরপরে সপ্তমী, অষ্টমী, নবমী সব রকম ভাবেই আপনারা দেখতে পাবেন। আর আপনারা যেভাবে পুজো উপভোগ করেন সেইভাবেই আমরা চেষ্টা করছি যে চ্যাটার্জি বাড়ির একটা পুজোর মাধ্যমে আপনাদের সেই ফিলটা দেব। আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আপনারা যারা তুই আমার হিরো দেখছেন তারা জানেন যে গল্পটা কোন দিকে যাচ্ছে। পুজো তো হবেই, তার মধ্যেও অনেক টুইস্ট আছে, অনেক ড্রামা আছে, সেগুলো মিস করবেন না। তুই আমার হিরো দেখতে থাকুন প্রতিদিন জি বাংলায় সন্ধ্যে 6টায়। আমার নাতি সুপারস্টার সাক্ষ্যজিতের বাড়িতে পুজো, মানে চ্যাটার্জি বাড়িতে পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেক দিন সন্ধেবেলা 6টার সময় জি বাংলায় অবশ্যই দেখবেন তুই আমার হিরো। আমরা আছি, অনেক ঘটনার ঘন ঘটা হবে, আপনারা ঘেটে না গিয়ে সেই ঘটনাগুলো দেখুন, মজা পাবেন, আনন্দ পাবেন, আর সবাই পুজো খুব ভালো কাটান। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। কিউ কার্পিন প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস, কমফর্ট লেডি, ইয়োর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট।